শত্রু রাষ্ট্রের নমুনা পাকিস্তানের নমুনা হচ্ছে এটাই যে এরা বলে বাংলাদেশের ভাইরা আমার ভাই। আমার পাকিস্তানে প্রত্যেকটা অস্ত্র, প্রত্যেকটা অ্যাটম বোম আমার বাংলাদেশি ভাইদের। এটা হচ্ছে আমার শত্রু রাষ্ট্র পাকিস্তানের নমুনা। আমার শত্রু রাষ্ট্র ভারত, আমার বন্ধু রাষ্ট্র হচ্ছে প্রকৃতপক্ষে পাকিস্তান। আমরা সবাই 53 বছরে যে জানতাম ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, এরা আমাদের বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলতে চাই ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র ছিল না। ভারত যদি থেকে থাকে আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে ছিল। শত্রু রাষ্ট্রের কয়েকটা নমুনা আপনাদেরকে দিই। শত্রু রাষ্ট্রের নমুনা হচ্ছে আমাদের বর্ডারে যখন আমার ফেলানির মতো আমার কিশোরী আমার বোনেরা বর্ডারে একটু ঘুরতে যায়, ওদেরকে আপনার সন্ত্রাস কিংবা ওদেরকে কি বলে চোরা কারবারি বলে ওদেরকে গুলি করে ওদেরকে বর্ডারে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। বন্ধু রাষ্ট্রের নমুনা আমাদের স্বর্ণা দাসের মতো কিশোরীকে এরা হত্যা করে। এটাই আমাদের বন্ধু রাষ্ট্রের নমুনা। বন্ধু রাষ্ট্রের নমুনা এটাই, ওরা আমাদের বর্ডারে এসে 1 ইঞ্চি জায়গাও ছাড় না দিয়ে ওরা কাঁটাতারের বেড়া দিতে চায়। এটাই হচ্ছে বন্ধু রাষ্ট্রের নমুনা। শত্রু রাষ্ট্রের নমুনা আমি আপনাদেরকে একটু দিই। শত্রু রাষ্ট্রের নমুনা পাকিস্তানের নমুনা হচ্ছে এটাই যে এরা বলে বাংলাদেশের ভাইরা আমার ভাই। বাংলাদেশের ভাইরা আমার আসল হারিয়ে যাওয়া ভাই। আমার পাকিস্তানে প্রত্যেকটা অস্ত্র, প্রত্যেকটা অ্যাটম বোম আমার বাংলাদেশি ভাইদের। এটা হচ্ছে আমার শত্রু রাষ্ট্র পাকিস্তানের নমুনা। তাহলে আপনারাই বিবেচনা করেন বন্ধুকে আর শত্রুকে। এটাই প্রমাণিত হয় যে আমার শত্রু রাষ্ট্র ভারত, আমার বন্ধু রাষ্ট্র হচ্ছে প্রকৃতপক্ষে পাকিস্তান। হ্যাঁ, আমার এই বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের করণীয় কি আপনারা সকলে জানেন। আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার, আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে একটা বর্ডার রয়েছে। আমি বলি এই 7 সিস্টারের প্রত্যেকটা নাগরিককে আমি আহ্বান করতে চাই, আপনাদের জিডিপি কত? 800 মার্কিন ডলার। আমাদের জিডিপি কত জানেন? আমাদের জিডিপি হচ্ছে 2700 মার্কিন ডলার পার হেড। তাহলে আপনি পিছিয়ে আছেন, আমরা এগিয়ে আছি। আপনারা যদি আপনাদের জিডিপিকে 2700 মার্কিন ডলারে উন্নীত করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যান। 7 সিস্টার কখনো ভারতের অংশ ছিল না। আপনাদেরকে দখল করে, মোদী সরকার দখল করে আপনাদেরকে ভারতের অংশ বানিয়েছে, ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। তাই আমার দেশের প্রকৃত বন্ধু বাবর ভাই তিনি বেরিয়ে গেছেন। সে কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করে নাই, সে কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনো কাজ করে নাই। ভারতের বিপক্ষে কথা বলতে গিয়ে, বাংলাদেশের পক্ষে কাজ করতে গিয়ে তাকে 15টা বছর জেল খাটতে হয়েছে। আমার দেশের দেশপ্রেমিক বাবর ভাই জেল থেকে বেরিয়ে গেছে, তাই ভারতের মাথা ব্যথা হয়ে গেছে। আমি বলি সাবধান হয়ে যাও। তোমরা যতই টেরামি করবা, তোমাদের 7 সিস্টার আমরা দখল করার জন্য আগে তো 10 ট্রাক অস্ত্র পাঠানোর আমরা চেষ্টা করেছি। আমি বলবো বাংলাদেশের সকল অস্ত্র যদি তোমাদের দেশকে 7 সিস্টারকে উন্মুক্ত করার জন্য, দেশ গঠন করার জন্য, যদি স্বাধীনতা লাভের জন্য যদি সহায়তা করা লাগে, তাও আমরা করব যদি তোমরা আমাদেরকে উস্কাও। তোমরা যদি তোমাদের সেই 7 সিস্টারকে সুরক্ষিত রাখতে চাও, তাহলে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত রাখো। আমাদের বাংলাদেশকে তোমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকারোক্তি দিয়ে, বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকারোক্তি দিয়ে তোমরা ভাই আমাদের সাথে নেগোসিয়েশন করো। আমাদের যে বাংলাদেশে 54টা নদীতে তোমাদের যে বাঁধ রয়েছে, এই বাঁধ পানি সুষমভাবে আমাদেরকে দাও। আমাদেরকে বন্যায় ভাসাইও না। বন্যায় ভাসাবা, 7 সিস্টার দখল করে আমরা ওদিকে যাব। বন্যার পানি নেমে যাবে, আমরা 7 সিস্টারকে নেমে আবার এখানে চাষাবাদ শুরু করব। এই কাজটাই আমরা করব। 7 সিস্টারটা ডুবে না পানিতে। আমার যে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, এই যে উত্তরবঙ্গের যে পানিতে ডুবে, যখন এই পানিতে ডুববে তখন আমরা 7 সিস্টারে যাব। পানি যখন নেমে যাবে, 7 সিস্টারকে নেমে এসে চাষাবাদ করে আবার আমরা শস্য ক্ষেত নিয়ে আমরা ওইখানে যাব। এই জন্য বলছি আমাদের বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করো না।
আমাদের বাংলাদেশকে বিভাজন করার চেষ্টা করো না। বিভাজন তোমরা যতই চেষ্টা করবা, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বাঙালি, চাকমা, মারমা, খিয়াং, কবি, আমরা সবাই ততই ঐক্যবদ্ধ হব এবং তোমাদের 7 সিস্টার দখল করার জন্য আমাদের বাবার ভাই সহ আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব। আমাদের পার্বত্য চট্টগ্রাম খুব একটা সেনসিটিভ এলাকা। এটাকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রবিদরা কী করেছে, বাংলাদেশের রাষ্ট্রবিদরা যেটা করেছে কি, এটা আপনারা সেটেলার বাঙালি শুনেন না? সেটেলার বাঙালির নামটা কবে থেকে এসেছে? সেটেলার বাঙালি এই জন্য এসেছে, ওদেরকে আপনার এই যে সমতল থেকে ওদেরকে নিয়ে গিয়ে ওদেরকে একটা সেটেলমেন্টে করা হয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে। এটা কিন্তু ওখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ওদের কোনো দোষ নাই। যে নিয়ে গেছে তার দোষ, কে নিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এটা আমার বাঙালি ভাইদেরকে বলতে হবে, আমাকেও এটা বলতে হবে, আমাদের সবাইকে মিলে বলতে হবে। এখন আমি যদি বলি আমার এই বাঙালি ভাইরা এরা তো সেটলার না, ওরা বাঙালি না, ওরা হয়ে গেছে উপজাতি। উপজাতিকে আপনারাই, উপজাতিকে আমি। তাহলে এই যে উপজাতি, উপজাতি, আদিবাসী এই যে শব্দ চয়ন করে আমাদের যে বিভাজন করেছে, এই বিভাজনের মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সুযোগ পেয়েছে যে আমাদেরকে ব্যবহার করার জন্য। আমরা ব্যবহৃত হয়ে যাচ্ছি। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সিদ্ধান্ত নিতে হবে আমরা কতদিন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ফুটবল হিসেবে আমরা ব্যবহৃত হব। আমার বাংলাদেশের সেনাবাহিনী, আমি এটাকে অন্যভাবে নেবেন না। আমার পার্বত্য চট্টগ্রামে আমার সেনাবাহিনী ভাইরা সবাই তো খারাপ না, যেমন পুলিশের মধ্যে যেমন সবাই খারাপ না, আর আর্মিরও আমার বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবাই খারাপ না। যারা আপনার নীতি নির্ধারণী পর্যায়ে কিছু আর্মি আছে, ওরা একচেটিয়াভাবে আমার এই পার্বত্য চট্টগ্রামে এই যে বিভাজনের রাজনীতি এরা জিয়ে রাখতে চায়। এদের কারণে আমার পার্বত্য চট্টগ্রামের ভাইরাও ওদেরকে উঠাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে আমার বাংলাদেশ সার্বভৌম রক্ষা করার জন্য ওরা আমার এই পার্বত্য চট্টগ্রামে থাকবে, কিন্তু এটা আমার জন্য, আমার উপকারের জন্য, আমার দেশের স্বার্থে থাকবে। কিন্তু যখন পুলিশের ভূমিকায় আমার এই সেনাবাহিনীর ভূমিকা পালন করবে, তখন একটা বিতর্কের জায়গা তৈরি হবে। এই বিতর্কের জায়গা তৈরি করার জন্য আমার বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে ওদেরকে ব্যবহার করে আসছে। আমি চাই আমার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করব, আপনারা ভুল না বুঝে আপনারা আপনাদের স্ট্যান্ডটাকে আপনাদেরকে যাতে করে এই সমতলের ভাইরা বাঙালিরা যেমন আপনাদেরকে সেলুট জানায়, আমার পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা নাগরিক আপনাকে দেখলেই যাতে করে সেলুট জানানোর মন মানসিকতা তৈরি হয়, এইটার জন্য আপনারা কাজ করেন।